নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে আগমন করার পূর্বে তার সম্মানিত দাদাজান জনাব আব্দুল মুত্তালিব সম্পর্কে কিছু আলাপ আলোচনা চলতেছিল। এগুলো হলো ইতিহাস। আমরা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অতএব নবীর উম্মত হওয়ার পরেও যদি নবীর পূর্ণাঙ্গ ইতিহাস যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা যে নবীর উম্মত, এই উম্মতের হক আদায় হয় না। সেই জন্য আমাদের ইতিহাস জানা অত্যন্ত জরুরি। যেই জাতি তার পূর্বপুরুষদের ইতিহাস জানে না, ওই জাতির জন্য লাঞ্ছনা এবং জমিনের মধ্যে পদস্খলন হওয়া নিশ্চিত। আর যেই জাতি তার পূর্বেকার মনীষীদের ইতিহাস জেনে এবং সেই ইতিহাসের উপরে শিক্ষা অর্জন করে নিজের ভবিষ্যতের পথচলাকে রোড ম্যাপ তৈরি করে এবং তার থেকে শিক্ষা গ্রহণ করে অতীতের পূর্বপুরুষরা যেই যেই জায়গার মধ্যে ঘাটতি রেখেছিলেন, ওই জায়গাগুলো যখন পূর্ণ করে তারা তাদের জীবনের অগ্রযাত্রাকে যখন সুন্দরভাবে পরিচালনা করে, তখন তাদের সফলতা আশাটা অত্যন্ত এক নিশ্চিত হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সেজন্য ইতিহাস জানা অত্যন্ত জরুরি বিষয়। অনেক সময়ে মানুষ অপরাধের সাথে লিপ্ত হয়ে যায়, এমন এক মানুষ যিনি সম্ভ্রান্ত এক পরিবারের সন্তান, যার পরিবারের পূর্বপুরুষরা এলাকাকে নেতৃত্ব দিত। মনে করেন সমাজের একজন সর্দার সাহেব ছিল কিংবা চেয়ারম্যান সাহেব ছিল। এখন ওই চেয়ারম্যান সাহেবের নাতি যদি চুরির মধ্যে ধরা খায়, বা এলাকার চৌধুরী সাহেবের নাতি যদি চুরির মধ্যে ধরা খায়, তাহলে বলেন তার নাতি যে চুরির মধ্যে ধরা খেল, তিনি কি তার পূর্বপুরুষের ওই সম্মানের প্রতি লক্ষ্য রেখেছিলেন? রাখেন নাই। সেজন্য তিনি এই অপকর্ম নিম্নমানের কাজের মধ্যে লিপ্ত হয়েছেন। যদি ওই ছেলেটা ভাবতো আইরা আমার পূর্বপুরুষের অবস্থা কেমন ছিল, আমার পূর্বপুরুষ তো পুরা এলাকাকে নেতৃত্ব দিত, আমার পূর্বপুরুষের ইশারায় পুরো এলাকা মানুষ উঠত এবং বসত, আমাদের পূর্বপুরুষদের প্রত্যেকটা কাজ অনুমতি নিয়ে তারা সম্পাদন করত। এখন আমি কিভাবে এই কাজের সাথে লিপ্ত হই, যার ফলে আমার গোটা ফ্যামিলি কলঙ্ক যুক্ত হয়ে যায় এবং আমার ফ্যামিলির উপরে এক মোটা অঙ্কের দাগ লেগে যায়। এই কাজ আমি কিভাবে করি? ওই বেচারা যদি এই চিন্তা ফিকির করত, তাহলে তার দ্বারা কি অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হওয়া সম্ভব ছিল না। তাহলে মানুষ সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান হওয়ার পরেও কেন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়? সে তার পূর্বপুরুষের গৌরবময় ইতিহাস হয়তো ভুলে গিয়েছে, কিংবা সেই ইতিহাস সম্পর্কে সে তেমনটা ধারণা রাখে না। সেই জন্য ইতিহাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। তো আমরা বলেছিলাম পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পূর্বেই অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম একটি হলো জমজমের কূপের বিষয়। ওই সময়ে মক্কার মধ্যে অনেক মানুষ ছিল। এত মানুষ থাকার পরেও এই জমজমের কূপ মহান রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে কেন দিলেন, অন্যদেরকে কেন দিলেন না? প্রশ্ন হয় কি হয় না? তার মানে বোঝা যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবেন, সাধারণ কোনো ফ্যামিলির মধ্যে রব পাঠাবেন না, বরং এমন এক ফ্যামিলি, এমন এক বংশের মধ্যে পাঠাবেন, যেই বংশ তৎকালীন জামানার মধ্যে চতুর্দিক থেকে তারা সম্মানিত এবং মর্যাদার অধিকারী হবে। তো সেই সম্মান এবং মর্যাদার অধিকারী বংশসমূহের মধ্যে অন্যতম এক বংশের নাম হলো কুরাইশ বংশ। আর এই কুরাইশ বংশ হলো বিশাল অনেকগুলো বংশের একটা মূল কেন্দ্রবিন্দু। এই কুরাইশ বংশের আরো অনেক শাখা প্রশাখা বংশ ছিল। সেই বংশের মধ্যে অন্যতম এক বংশের নাম হলো হাশিমি বংশ। কি বংশ? হাশিমি বংশ। আর সেই হাশিমি বংশের মধ্যেই আমার আপনার নবী, পেয়ারা নবী, কলিজার টুকরা নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাহা লাতআমু তুমিন ওয়া শিফাউ সুকুমিন, এই জমজম পানি তার পানকারীর জন্য খাদ্য স্বরূপ এবং এটা রোগের জন্য নিরাময় বটে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে আরো বলেন, মাউ জমজমিন বিমা শুরিবা মিনহু, যেই ব্যক্তি এই জমজমের পানি যেই উদ্দেশ্যে পান করে রব্বুল আলামিন তার ওই উদ্দেশ্য পূর্ণ করে দেন। তাহলে বোঝা গেল এই জমজমের পানি সাধারণ কোনো পানি নয়, এই জমজমের কূপ অন্যান্য 10টি কূপের মতো নয়, বরং এই কূপ অত্যন্ত দামি এবং মূল্যবান একটি কূপ। মুসলমান ভাইরা আমার, জরহুম গোত্র এই কূপকে বন্ধ করে দিয়েছিল, এমনই ভাবে বন্ধ করেছে জমিনের মধ্যে তার কোনো চিহ্ন বাকি ছিল না। আব্দুল মুত্তালিবের জামানা পর্যন্ত এই জমজম কূপের আর কোনো নিদর্শন বাকি থাকলো না যে এটাকে খুঁজে বের করা হবে। আব্দুল মুত্তালিব হিজাজে তিনি হাতিমে কাবার কাছে ঘুমিয়েছিলেন। আব্দুল মুত্তালিব যখন হাতিমে ঘুমিয়েছিলেন, ওই ঘুমের ঘরের মধ্যে একজন ব্যক্তি এসে বলে, আব্দুল মুত্তালিব তুমি ঘুম থেকে উঠো এবং তুমি তাইয়্যিবা খনন করো। আব্দুল মুত্তালিব ঘুমের মধ্যে তাকে প্রশ্ন করলেন, তাইয়্যিবা কি? ওই লোকটি উত্তর না দিয়ে আবার চলে গেলেন। পরের দিন আব্দুল মুত্তালিব তার বন্ধু বান্ধবদের সাথে কথাটা শেয়ার করলেন। একজন ব্যক্তি আসলেন, এসে আমাকে বলতেছে তুমি তাইয়্যিবা খনন করো। আমি যখন জিজ্ঞাসা করলাম তাইয়্যিবা কি, তখন তিনি উত্তর না দিয়ে চলে গেলেন। আব্দুল মুত্তালিবের সঙ্গী সাথীরা তাকে বলে, তুমি ওই জায়গার মধ্যে ঘুমিয়ে পড়বা যেই জায়গার মধ্যে গত রাতে ঘুমিয়েছ। যদি এটা সত্যিকারের অর্থে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন হয়ে থাকে, তাহলে গতকালকের ব্যক্তিটা আজকেও তোমার স্বপ্নে দেখা দিবে। আর যদি শয়তানের পক্ষ হয়ে থাকে তাহলে সে আর আসবে না। আব্দুল মুত্তালিব দ্বিতীয়বার আবার ওই জায়গার মধ্যে ঘুমিয়ে পড়লেন। এরপরের দিন রাত্রি বেলায় ওই লোকটা আবার এসে বলে, আব্দুল মুত্তালিব তুমি ঘুম থেকে ওঠো এবং বাররা খনন করো। আব্দুল মুত্তালিব বলেন, বাররা কি? তুমি আমাকে পরিচয় দিয়ে যাও। ওই লোকটি কোনো ধরনের পরিচয় না দিয়ে সে চলে যায়। আব্দুল মুত্তালিব পরের দিন আবার বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করলেন। বন্ধুরা বলে, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আগামীকালকেও এই স্বপ্ন তুমি দেখবা, যদি শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে দেখবা না। আব্দুল মুত্তালিব আবার তিনি ওই জায়গার মধ্যে ঘুমিয়ে পড়লেন। পরের দিন রাত্রে বেলায় ওই রাত্রি বেলায় আবার একই স্বপ্নে দেখলেন। একজন যুবক এসে আব্দুল মুত্তালিবকে বলে, ও আব্দুল মুত্তালিব তুমি ঘুম থেকে ওঠো এবং তুমি মাজনুনা খনন করো। আব্দুল মুত্তালিব বলে, মাজনুনা কি? ওই লোকটি উত্তর না দিয়ে চলে গেল। পরের দিন আবার বন্ধুদের সাথে শেয়ার করলেন। বন্ধুরা বলে, যদি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আগামী দিনও তুমি দেখবা। পরের দিন আব্দুল মুত্তালিব আবার ওই জায়গার মধ্যে ঘুমিয়ে পড়লেন। পরের দিন রাত্রি বেলায় ওই লোকটি এসে আবার বলে, ও আব্দুল মুত্তালিব তুমি ঘুম থেকে ওঠো এবং জমজম কূপ তুমি খনন করো। আব্দুল মুত্তালিব আবার তাকে কঠিন ভাবে ধরে ফেললেন। বলে, তুমি তৃতীয়বার 3বার আমাকে ধোঁকা দিয়েছ, বলেছ কিন্তু কোনোটার পরিচয় তুমি আমাকে দাও নাই। এখন তুমি আমাকে পরিচয় দিয়ে যেতে হবে। ওই ব্যক্তি বলে, জমজম হলো এটা এমন একটা কূপ যেই কূপের পানি কিয়ামত পর্যন্ত কোনোদিন শুকাবে না। বলেন না সুবহানাল্লাহ। যেই জমজমের কূপ কোনোদিন শুকাবে না এবং এই জমজম কূপ থেকে গোটা দুনিয়ার সমস্ত হাজী সাহেবেরা পানি পান করবে। এই জমজম কূপ হলো এটা। বলে, এটা পাবো কোথায়? বলে, গোবর এবং রক্তের মাঝখানের মধ্যে এটা আছে এবং সাদা কাক বিশিষ্ট কাক ওই জায়গার মধ্যে তুমি আগামীকাল দেখতে পাইবা।
শুধু তাই না, ওই জায়গার মধ্যে পিপিলিকাদের উপত্যকা থাকবে, পিপিলিকাদের বসত বাড়ি থাকবে। তুমি ওই জায়গার মধ্যে যাইবা এবং ওই জায়গা থেকে তুমি কূপ খনন করবা। আব্দুল মুত্তালিব লোকেশন পেয়ে, জায়গার পরিচয় পেয়ে পরের দিন তিনি আর দেরি করলেন না, কোদাল নিয়ে ওই মাটি খুঁড়ার জন্য তিনি চলে গেলেন। ওই সময় আব্দুল মুত্তালিবের একজন পুত্র ছিল না, তার নাম হলো হারিস ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র, তার মধ্যে সবচেয়ে বড় জনের নাম হলো হারিস ইবনে আব্দুল মুত্তালিব, আর সর্বকনিষ্ঠ পুত্রের নাম হলো আমার আপনার নবী, নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা আব্দুল্লাহ হলেন আব্দুল মুত্তালিবের সবচেয়ে কনিষ্ঠ সন্তান। মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিব তিনি তার বড় পুত্র হারিস ইবনে আব্দুল মুত্তালিবকে সাথে নিয়ে ওই কূপ খনন করার জন্য চলে গেলেন। কোদাল নিয়ে মাটি খুঁড়া শুরু করলেন। কুরাইশ বাহিনীরা আসলো। ওই পূর্বেই বলেছিলাম কুরাইশ হলো এটা একটা বংশের নাম। ওই বংশের অনেক শাখা প্রশাখা বংশ আছে। ওই বংশের মধ্যে হাশিমি একটা বংশ। ওই হাশিমি বংশের মধ্যেই জন্মগ্রহণ করেন আব্দুল মুত্তালিব। তাহলে আব্দুল মুত্তালিবের বংশের নাম হলো হাশিমি বংশ। আব্দুল মুত্তালিব যখন তিনি কূপ খনন করতে গেলেন, তখন ওই কুরাইশ বাহিনীরা দৌড়িয়ে আসলেন, এসে তাকে বাধা প্রদান করলেন। ও আব্দুল মুত্তালিব, তুমি কেন এই জায়গার মধ্যে গর্ত খনন করো, কূপ খনন করো? এই জায়গার মধ্যে আমরা আমাদের দেব দেবীর নামে আমরা পশু জবে করি, মান্যত করি, এই জায়গার মধ্যে আমরা পূজা করি, অতএব তুমি এই জায়গার মধ্যে কূপ খনন করতে পারো না। আব্দুল মুত্তালিব বলে, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, অতএব আমাকে এটা খনন করতে হবে, আমাকে বাধা দিবা না। পুত্র হারিস ইবনে আব্দুল মুত্তালিবকে বললেন, তুমি তাদেরকে বাধা দাও, তুমি তাদের বাধাকে প্রতিহত করো। আব্দুল মুত্তালিবকে যখন নানানভাবে বুঝাইলেন, বুঝানোর পরে যখন তাকে বাধা দিতে তারা সক্ষম হলেন না, তখন তারা আব্দুল মুত্তালিবের পথকে উন্মুক্ত করে দিলেন। আব্দুল মুত্তালিব কোদাল নিয়ে মাটি খুঁড়া শুরু করলেন। এক পর্যায়ে গর্ত খনন করতে করতে ওই কূপ থেকে পানি বের হওয়া শুরু করে দিল। মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিব যখন কূপ কিছুটা খনন করার পরে পানি দেখতে পাইলেন, তখন তিনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে উঠলেন। চিৎকার করে আল্লাহু আকবার যখন তিনি ধ্বনি দেওয়া শুরু করলেন, তখন কুরাইশ বাহিনীরা বুঝে ফেলল আব্দুল মুত্তালিব যেই উদ্দেশ্যে তিনি এই কূপ খনন করলেন, তার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। তখন তারা দৌড়িয়ে এসে দেখে এই জায়গার মধ্যে পানি। তখন তারা বলে, ও আব্দুল মুত্তালিব, এই কূপ হলো আমাদের পূর্বপুরুষদের কূপ, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কূপ, আর আমরা হলাম নবী ইসমাঈলের বংশধর, কাজেই তিনি আমাদের পূর্বপুরুষ ছিলেন। এই কূপের মধ্যে আমাদের ভাগ আছে, অতএব তুমি আমাদেরকে এর থেকে ভাগ দাও। আব্দুল মুত্তালিব বলে, না না, এটা থেকে তোমাদেরকে ভাগ দেওয়া যাবে না। এই নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলো। একজন আরেকজনকে মানতে নারাজ, একজন আরেকজনের কোনো কথাই শুনতে চান না। আব্দুল মুত্তালিবকে কুরাইশ, আব্দুল মুত্তালিব এবার কুরাইশদেরকে বললেন, ঠিক আছে, যদি তোমরা এর মীমাংসা চাও, তাহলে এমন একজন লোককে নির্ধারণ করো, যেই লোকের কাছে আমরা যাব, উনি যেই ফয়সালা দিবেন আমরা সকলে ওই ফয়সালা মাথা পেতে মেনে নেব। তখন তারা বললেন, তখন কুরাইশা বলল, বনু সাদ ইবনে হুমায়ের হোয়াইমের গণক ঠাকুরনির কাছে চলেন। আব্দুল মুত্তালিব বলেন, ঠিক আছে, আপনারা তার কাছে চলেন। আর ঠাকুরনি ছিলেন সিরিয়ার মধ্যে, তার আবাসস্থল ছিল মক্কা থেকে সিরিয়া বহু দূরে, মরুভূমির পথ, মরু প্রান্তর। তারা উভয়ে যখন কাফেলাবদ্ধ হয়ে ওই ঠাকুরনির কাছে রওনা হয়ে গেলেন, আব্দুল মুত্তালিব, উমাইয়া গোত্রের কিছু লোক এবং কুরাইশদের কিছু লোক, তারা সম্মিলিতভাবে রওনা হয়ে গেলেন ওই ঠাকুরনির কাছে যাবেন। আব্দুল
মুত্তালিবের কাফেলা সামান্য কিছু পানি নিয়েছিলেন, প্রতিমধ্যে তাদের পানি শেষ হয়ে গেছে। তারা সকলেই পিপাসার্থে কাতর হয়ে গেলেন। জীবন একেবারেই শেষ পর্যায়ে চলে গেল। মানুষ যদি পানি না পায়, পিপাসার্থ হলে কি পরিমাণ কষ্ট লাগে। যখন আমরা দিনের বেলা রোজা রাখি আর সন্ধ্যাবেলা যখন ইফতারের জন্য বসি, একটুখানি অপেক্ষা করি, তখন আমাদের সকলের মধ্যেই টের পাওয়া যায় আসলে পিপাসার্থটা কতটা কঠিন। মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিবের মরুভূমির মধ্যে পানি শেষ হয়ে গেল, মরুপ্রান্তরের মধ্যে পানি শেষ হয়ে গেল। এক তো বালির গরম, অপরদিকে রৌদ্রের গরম। এখন কি করবেন? ওই যে কুরাইশ বাহিনী আছে, ওদের কাছে পানি চাইলে ওরা পানি দিতে অস্বীকৃতি জানাইলো, এই জন্য আর পানি চাইলেন না। আব্দুল মুত্তালিব বলে, ও আমার সঙ্গীরা, আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই। আমরা কাফেলাভুক্ত হয়ে এসেছি, যেই অবস্থা আমরা আর পেছনের দিকেও ফিরে যেতে পারবো না, সামনের দিকেও আমরা অগ্রসর হতে পারবো না। এখন সিদ্ধান্ত একটা, সেটা হলো আমাদের প্রত্যেকের জন্য এক একটা করে কবর খনন করো, গর্ত খনন করো। তার কারণ হলো এই অবস্থা যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, তাহলে আমাদেরকে কবরস্থ করা হবে। সর্বশেষ একজন বাকি থাকবে, তিনি হয়তো নিজের কবর নিজে দিতে পারবেন না, অপর আরেকজন ব্যক্তি তাকেও কবর দিতে পারবেন না। তবে আমার কথা হলো সকলে বিনা কবরে উপরের মধ্যে পৌঁছে গেলে নষ্ট হওয়া থেকেও একজন নষ্ট হওয়া হলো শ্রেয়। এই কথা শুনে সকলে নিজেদের জন্য গর্ত খনন করলেন। আব্দুল মুত্তালিব যখন গর্ত খনন করলেন, তখন এক পর্যায়ে মৃত্যুর জন্য সকলে অপেক্ষমান। মৃত্যু আসতেছেন, এখন কি করবেন? আব্দুল মুত্তালিব বললেন, আমরা এতক্ষণ এই জায়গার মধ্যে সময় নষ্ট না করে আমরা সামনের দিকে অগ্রসর হই, দেখি অন্য কোনো পন্থা আমরা খুঁজে পাই কিনা। আব্দুল মুত্তালিবের এই কথা শোনার পরে সকলে তারা তাদের উট নিয়ে দাঁড়িয়ে গেলেন, উট হাঁকিয়ে সামনের দিকে চলা শুরু করলেন। আব্দুল মুত্তালিব তিনি তার উট উঠালেন। যখনই তার উট উঠে দাঁড়ালো, তখন ওই উটের পায়ের নিচ থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, যখন এই উটের পায়ের নিচ থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল, তখন তিনি আবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে উঠলেন, নিজে পানি পান করলেন, সঙ্গী সাথীদেরকে পানি পান করালেন। ওই যে কুরাইশ বাহিনী তাদের সঙ্গী ছিল, তারা যে তাকে পানি দিতে অস্বীকৃতি জানিয়েছিল, তারা যে তাদেরকে পানি দিতে অস্বীকৃতি জানিয়েছিল, তাদেরকেও আব্দুল মুত্তালিব ডেকে আনলেন। আব্দুল মুত্তালিবের মন ছিল উদার, আব্দুল মুত্তালিবের মন ছিল অনেক বিশাল বড়। সংকোচ মনোভাব নিয়ে তিনি দুনিয়ার মধ্যে আসেন নাই। তার কারণ হলো ওনার এই বংশের মধ্যে এমন একজন ব্যক্তির আগমন ঘটবে, যিনি শুধু কওমের জন্য রহমত নয়, তিনি শুধু কোন দেশের জন্য রহমত নয়, তিনি কোন জাতির জন্য রহমত নয়, বরং তিনি হবেন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রহমত। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিব হলেন উদার মনের, আমার নবীও ছিলেন উদার মনের, পূর্বপুরুষরা তো উদার মনেরই হবেন, স্বাভাবিক ব্যাপার। আব্দুল মুত্তালিব তাদেরকে বললেন, ও কুরাইশ বাহিনী, আসো, তোমরা পানি পান করো এবং তোমরা তোমাদের মস্কের মধ্যে পানি ভর্তি করে নাও, যাতে করে সফররত অবস্থা তোমরা পানি পান করতে পারো। আব্দুল মুত্তালিব পানি পান করলেন, সঙ্গী সাথীরাও পানি পান করলেন এবং কুরাইশেরাও পানি পান করলেন। এই অবস্থা দেখে কুরাইশদের মধ্যে একটা সমাধানের কথা তারা চিন্তা করলেন। বলে, ওই যে আমরা ঠাকুরনির কাছে যাওয়ার চিন্তা ফিকির করলাম সিরিয়ার মধ্যে, আমরা আর ওই জায়গার মধ্যে যাব না। ও আব্দুল মুত্তালিব, শোনো, আল্লাহ তাআলা তোমাকে এই মরু প্রান্তরের মধ্যে তোমার দ্বারা যেই কাজ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, এই মরু প্রান্তরের মধ্যে যেহেতু রব তোমাকে পানি দান করেছেন, এতটা সম্মান আল্লাহ তাআলা তোমাকে দান করলেন,
অতএব ওই জমজম কূপও আল্লাহ তাআলা তোমাকেই দান করেছেন। আমরা কথা দিলাম এই জমজম কূপের মধ্যে আমরা আর আমাদের দাবি করব না। আল্লাহ তাআলা স্বপ্ন যুগের মধ্যে জমজম কূপ দান করলেন, আর ওই মরু প্রান্তরের মধ্যে এমন এক ঘটনা আল্লাহ তাআলা ঘটালেন, ওইটার আলোকে পূর্ণাঙ্গভাবে এই জমজম কূপ আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা দান করে দিলেন। সুবহানাল্লাহ। আর ওই আব্দুল মুত্তালিব দীর্ঘদিন যাবৎ এই জমজম কূপের রক্ষণাবেক্ষণ করেন এবং পরবর্তীতে আব্দুল মুত্তালিবের ছেলে ওইটা রক্ষণাবেক্ষণ করেন। সার কথা হলো এই জমজম কূপের পূর্ণ দায়িত্বভার গ্রহণ করেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিবকে যখন ওই কুরাইশেরা বাধা প্রদান করেছিল এই জমজম কূপ খনন করার ব্যাপারে, তখন আব্দুল মুত্তালিব তিনি নিয়ত করলেন, রব্বুল আলামিন যদি আমাকে 10টা সন্তান দান করে, কয়টা সন্তান? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহ তাআলা যদি আমাকে 10টা সন্তান দান করেন, তাহলে আমি তাদের মধ্য থেকে একজনকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করব, আল্লাহ তাআলার জন্য মান্নত করব, আল্লাহ তাআলার জন্য জবে করব। পরবর্তীতে আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে 10টি সন্তান দান করলেন এবং 10টি সন্তান এমন প্রাপ্তবয়স্ক উপনীত হলেন যে তারা শত্রুর হাত থেকে আব্দুল মুত্তালিবকে বাঁচানোর উপক্রম হয়ে গেল। তখন আব্দুল মুত্তালিব 10 জন ছেলেকে ডাক দিলেন, এনে বলেন, ও আমার পুত্ররা, আমি ওই সময় একটা মান্নত করেছিলাম, আল্লাহ তাআলা যদি 10 জন পুত্র দান করেন, তাহলে একজনকে আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করব। এখন তোমাদের কি ফয়সালা? আল্লাহ তাআলা তো 10 জন পুত্র দান করলেন, এখন আমি এটা কিভাবে পালন করব? তোমরা আমাকে সাহায্য করো। মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিবের এই কথা শোনার পরে তার পুত্ররা তাকে সম্মতি দিল, ঠিক আছে বাবা যান, আপনার এই কাজকে সম্পাদন করার জন্য আমরা প্রস্তুত আছি, বলেন এটাকে কিভাবে করতে হবে। আব্দুল মুত্তালিব তাদেরকে বললেন, তোমরা 10 জন 10টা তীর নাও এবং 10টা তীরের মাথার মধ্যে নিজেদের নাম লিখো, নিজেদের নাম লিখে আমার কাছে নিয়ে আসো। আব্দুল মুত্তালিবের কথা অনুযায়ী ছেলেরা তীরের মাথার মধ্যে নিজের নাম লিখে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আব্দুল মুত্তালিব ওই হুবলা মূর্তির কাছে নিয়ে গেলেন। হুবলা এটা কাবা শরীফের প্রান্তরের মধ্যে একটা মূর্তি ছিল। ওই হুবলা মূর্তির কাছে নিয়ে গেলেন। হুবলার মধ্যে 7টা তীর ছিল। ওই 7টা তীর ওই সময়ের মধ্যে যদি কোনো ধরনের ঝামেলা ভেজে যেত, এই 7টা তীর থেকে একটা তীর নিতেন এবং নির্দিষ্ট জায়গার মধ্যে তারা তীর নিক্ষেপ করতেন। তীর নিক্ষেপ করা বলে ওইটা থেকে যেই ফয়সালা আসতো তারা ওই ফয়সালা অনুযায়ী নিজেদের কাজ সম্পাদন করতেন। আব্দুল মুত্তালিবের কথা অনুযায়ী তারা যখন আসলেন, ওই হুবলা মূর্তির কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তীর নিক্ষেপ করলেন ওই জায়গার মধ্যে। যখনই তীর নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলার বড় কারিশমা, আল্লাহ তাআলার বড় কুদরত, ওই তীরের মধ্যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা আব্দুল মুত্তালিবের সর্বকনিষ্ঠ সন্তান আব্দুল্লাহর নাম ওইটার মধ্যে উঠে গেল। আর আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের কাছে সবচেয়ে প্রিয় একজন পাত্র, সবচেয়ে প্রিয় পুত্র। এখন আব্দুল্লাহকে জবে করতে হবে এই মান্যত অনুযায়ী। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহর নাম যেহেতু উঠে গেল, আব্দুল মুত্তালিব তাকে নিয়ে গেলেন জবে করার জন্য। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পূর্বেকার ইতিহাস। আমরা একটা কথা বলি থাকি, রব্বুল আলামিন যাকে বেশি পছন্দ করেন, যাকে বেশি মহব্বত করেন, তাকে আল্লাহ তাআলা পরীক্ষাও দেন বেশি। যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও তত কঠিন হয়। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের কাছেও প্রিয়, তার ভাইদের কাছেও প্রিয়, আল্লাহ তাআলার কাছেও প্রিয়। এই জন্য আব্দুল মুত্তালিব থেকে আল্লাহ তাআলা পরীক্ষাও নিচ্ছেন বেশি, বিপদের সম্মুখীন তাকে করাচ্ছেন বেশি। এখন তাকে জবে করার জন্য
আসাফ এবং লাইলা মূর্তির কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে যখন তাকে পায়ের চাপ দিয়ে যখন তাকে শোয়ালেন, ছুরি চালাবেন, এমন সময় আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস, আব্দুল্লাহর ভাই আব্বাস, নবীজির চাচা আব্বাস দৌড়িয়ে আসলেন। এসে আব্দুল মুত্তালিবের পদতল থেকে আব্দুল্লাহকে টেনে হিসড়ে বের করে নিয়ে আসলেন, জবে করতে দিলেন না। আব্বাস বলেন যে আমি যে তাকে বের করলাম, এই বের করার কারণে আমার পিতা আব্দুল মুত্তালিব আমাকে এতটা সজোরে আঘাত করেছেন, মৃত্যু পর্যন্ত ওই আঘাতের চিহ্ন, ওই আঘাতের দাগ আমার গায়ের মধ্যে ছিল। মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিব কে এবার কুরাইশের তারাও বাধা প্রদান করলো। কুরাইশ বাহিনী এসে বলতেছে, ও আব্দুল মুত্তালিব, তুমি যদি এই জায়গার মধ্যে পুত্র জবে করো, পুত্র মান্যত করো, তাহলে পৃথিবীর মধ্যে একটা রেওয়াজ চালু হয়ে যাবে, একটা রীতিনীতি চালু হয়ে যাবে, মানুষ কুরবানি করা, মানুষ বলি দেওয়ার রীতিনীতি চালু হয়ে যাবে। এই জন্য মানুষের এই প্রজনন রক্ষা করা কষ্টকর হয়ে যাবে। এখন কি করা দরকার? ও আব্দুল মুত্তালিব, তুমি এটা থেকে বিরত থাকো। অমুক জায়গার মধ্যে একটা ঠাকুরনী আছে, আমরা তার কাছে যাব, ওই জায়গা থেকে আমরা তার ফয়সালা নিয়ে আসব। কুরাইশের কথা অনুযায়ী আব্দুল মুত্তালিব ওই জায়গার মধ্যে গেলেন, একজন নারীর কাছে গেলেন। নারীটা মদিনার মধ্যে ছিলেন। যাওয়ার পরে নারীর কাছে বিশাল ঘটনাটা উপস্থাপন করলেন। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের বাড়ির মধ্যে ফিরে যাও, অমুক দিন আসবা, আসলে আমি তোমাদের এই সমাধান দিয়ে দেব। ওই নারীর কাছে, ওই গণকের কাছে জিন ছিল, শিকারী জিন ছিল। ওই জিনের মাধ্যমে যে কোনো বিষয় তিনি সমাধান করতেন। যখন জিন তার কাছে আসলো, বললেন এই ব্যাপার, তখন জিন আসমান থেকে একটা সমাধান নিয়ে আসলেন। আব্দুল মুত্তালিব পরের দিন ওই মহিলার কাছে গেলেন, ওই গণকের কাছে গেলেন। যাওয়ার পরে গণক বলতেছে, ও আব্দুল মুত্তালিব, তোমরা যেই সমস্যার সম্মুখীন হয়েছ, আমি ওই সমস্যা থেকে তোমাদেরকে উত্তোলন করা পথ পন্থা আমার মাসালা হল হয়ে গেছে। আমি জানি। এখন আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের দেশের মধ্যে একজন মানুষকে অপর আরেকজন মানুষ হত্যা করলে তার দিয়ত কত উট দিতে হয়? তারা বলে 10টি উট। অর্থাৎ একজন মানুষ কেসাস আর কি, একজন মানুষকে একজন মানুষ হত্যা করে ফেললো। তো এটার কারণে বাংলাদেশের নীতি হলো হত্যার পরিবর্তে হত্যা। অর্থাৎ আপনি তাকে হত্যা করলেন, এর বিনিময়ে আপনাকে ফাঁসির কাষ্টে ঝুলতে হবে। ওই সময় আরবের মধ্যে রীতিনীতি ছিল এবং ইসলামের মধ্যেও এটা এখনো পর্যন্ত বহাল আছে। কেউ যদি কাউকে মেরে ফেলে তাহলে তাকে 100টি উট দিতে হবে। কত? 100 উট। কয় উট? হয়তো জীবনের পরিবর্তে জীবন দিতে হবে, আর না হয় এই জীবনের বদলা হিসেবে তোমাকে 100 উট দিতে হবে। এটা হলো ইসলামের কিসাসের বিধান। আর ওই সময় আরবের মধ্যে বিধান ছিল, হয়তো জীবনের বদলতে জীবন দিবা, আর না হয় তোমাকে 10টি উট দিতে হবে। কয়টি উট? 10টি। এখন আব্দুল্লাহকে যদি জবে করতে হয় তাহলে জবে করা লাগবে, আর যদি জবে থেকে বিরত রাখতে হয় তাহলে কয়টি উট আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করতে হবে? 10টি উট। কয়টি উট? 10টি। মুসলমান ভাইরা আমার, ঠাকুরনির কথা অনুযায়ী আব্দুল মুত্তালিব বাড়ির মধ্যে ফিরিয়ে আসলেন, লটারি তৈরি করলেন। একদিকে আব্দুল্লাহর নাম লিখলেন, অপরদিকে আব্দুল উটের 10টি উটের নাম লিখলেন। এখন যতবারই লটারি টান দেন ততবারই আব্দুল্লাহর নাম ওঠে, আবার লটারি টান দেন, আবার আব্দুল্লাহর নাম ওঠে। এইভাবে করতে করতে 9 বার হয়ে গেল। বলেন 9 বারের মধ্যে কত উট হয়ে গেল? 90টি উট হয়ে গেল। একবারের বিনিময়ে 10টি উট, দ্বিতীয়বারের বিনিময়ে 20টি উট, তৃতীয়বারের বিনিময় 30টি উট, চতুর্থবারের বিনিময়ে 4টি উট, পঞ্চমবারের বিনিময়ে 5টি উট, ষষ্ঠবারের বিনিময়ে 60টি উট, সপ্তমবারের বিনিময়ে হলো 80টি উট, নবমবারের বিনিময়ে হলো 10টি উট, 90টি উট। এইবার দশমবার যখন তিনি টান দিলেন
তখন আর আব্দুল্লাহর নাম ওঠে নাই, তখন উঠেছে ওটের নাম। তখন তিনি সিদ্ধান্ত করলেন 100টি উট আল্লাহ তাআলার রাস্তায় তিনি কুরবানি করবেন। এই আব্দুল্লাহকে কুরবানি করার বদৌলতে ওই লটারির মধ্যে উঠে আসা 100টি উট আল্লাহ তাআলার রাস্তায় আব্দুল মুত্তালিব কুরবানি করলেন। কত লোক যেরকম দামি আর মাল যেরকম দামি, টাকাও তো এমন। টাকা যেমন মালও তেমন, যেই জিনিস যেমন ওইটার সমানও হইতেও হবে তেমন। আর এই আব্দুল্লাহর ঘরের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব দুনিয়ার মধ্যে আগমন করবেন, ওই আব্দুল্লাহ কি কম দামি মানুষ নি হবে? 10টা উটে কি হয়? আর 10টা উট তো আমার আপনার জন্যই না। তো আব্দুল্লাহ তো হলেন পৃথিবীর মধ্যে পিতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পিতা, কাজে তার একটা বৈশিষ্ট্য আছে না, তার একটা পাওয়ার আছে না। তো এই হিসাবে আমাদের থেকে 10 গুণ তিনি অধিকারী ছিলেন। সেজন্য তার কিসাসের বদৌলতে তাকে হত্যা করার বিনিময়ে আব্দুল মুত্তালিব 100টি উট কোরবানি করলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম পর্যন্ত আমাদের ইতিহাস একেবারে চলে আসছে। তাহলে প্রথমে বললাম জমজমের ইতিহাস, দ্বিতীয়বারে বললাম আব্দুল্লাহকে জবে করার ইতিহাস, তৃতীয়বার সর্বশেষ ইতিহাস আব্দুল্লাহকে নিয়ে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে সাথে নিয়ে তিনি আব্দুল্লাহকে সাথে তিনি বনু সাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে কুসাই এর নারীর নিকট নিয়ে গেলেন। আব্দুল্লাহকে সাথে নিয়ে আব্দুল মুত্তালিব বনু সাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে কুসাইয়ের একজন মহিলার নিকট নিয়ে গেলেন। মহিলাটি ছিল উম্মে কিতাল, মহিলার নাম ছিল উম্মে কিতাল, এবং ওই মহিলাটি ওরাকা ইবনে নাওফলের বোন ছিল। তাহলে বোনটি ছিল বনু সাদ গোত্রের, মেয়ে লোকটির নাম ছিল উম্মে কিতাল, এবং ওই মেয়ে লোকটি ছিলেন ওরাকা ইবনে নাওফলের বোন। ওই মহিলার নিকট যখন নিয়ে গেলেন, তখন ওই মহিলা আব্দুল্লাহকে উত্তর দেন, আব্দুল্লাহকে প্রস্তাব দেন, ও আব্দুল্লাহ, তুমি যদি আমার সাথে মিলিত হও তাহলে তোমার জীবনের বিনিময়ে ওই যে 100টি উট তোমার পিতা কুরবানি করেছে, আমি তোমাকে 100টি উট ফিরিয়ে দিব। আব্দুল্লাহ বলেন, তোমার সাথে আমার মিলিত হওয়া কোনো মতেই সম্ভব না। তার কারণ হলো এই, আমি এসেছি আমার আব্বার সাথে, আমার আব্বার ফয়সালার বাহিরে আমি কোনো কিছুই করতে পারি না। আব্দুল মুত্তালিব তার সাথে আর মিলিত হলেন না। পরবর্তীতে আব্দে মানাফের বংশের কাছে নিয়ে গেলেন। আর ওই আব্দে মানাফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আম্মা জানের পিতার নাম হলো আব্দে মানাফ। আব্দে মানাফের নিকট যখন নিয়ে গেলেন, আর ওই আব্দে মানাফ তিনি বয়স এবং মর্যাদার দিক দিয়ে তার গোত্রের সর্দার ছিলেন। মা আমিনাও তার গোত্রের মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ এবং সর্দার ছিলেন। আব্দুল মুত্তালিব আব্দে মানাফের কাছে আব্দুল্লাহকে নিয়ে গেলেন। আলাপ আলোচনা করার পরে তার মেয়ে আমিনার সাথে আব্দুল্লাহকে বিবাহ করিয়ে দেন। আব্দুল্লাহর বিবাহ সম্পাদন হয়ে গেল। তাহলে বুঝে থাকলে বলুন, আব্দুল্লাহর বিবাহ কার সাথে হয়েছে? মা আমিনার সাথে। আর মা আমিনা কোন বংশের? আব্দে মানাফ বংশের। আব্দে মানাফ বংশের এই নারীকে বিবাহ করার পূর্বের একটা নারী আব্দুল্লাহকে কি প্রস্তাব দিয়েছিল? মিলিত হওয়ার প্রস্তাব দিয়েছিল। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহর যখন বিবাহ সম্পাদন হয়ে গেল, তখন আব্দুল্লাহ তাকে তার বাড়ির মধ্যে নিয়ে আসলেন। 3 দিন রাত্রি যাপন করলেন। এর পরের দিন, চতুর্থ দিন, ওই উম্মে কিতাল ওরাকা ইবনে নাওফলের বোনের কাছে আব্দুল্লাহ গেলেন। গিয়ে বলে, ও উম্মে কিতাল, গত পরশুদিন পূর্বে তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছিলা, আজকে তুমি আমাকে কেন এই প্রস্তাব দিচ্ছ না? ওই উম্মে কিতাল আব্দুল্লাহ কি বলে, শোনো আব্দুল্লাহ, গত কয়েকদিন পূর্বে তোমার চেহারার মধ্যে একটা নূর ছিল, তোমার চেহারার মধ্যে একটা আলো ছিল। আজকে ওই আলোটা আর তোমার চেহারার মধ্যে নাই। যদি ওই আলোটা আজকে তোমার চেহারার মধ্যে থাকতো, তাহলে আমি
তোমার সাথে মিলিত হইতাম। শোনো রে আব্দুল্লাহ, আমি কিন্তু কোনো চরিত্রহীনা নারী না, দুশ্চরিত্রা নারী না, আমি নষ্টা মহিলা না, আমি সব ভ্রান্ত ফ্যামিলির একজন মহিলা। তবে তোমাকে এই প্রস্তাব কেন দিয়েছিলাম? আমি আমার ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে শুনেছিলাম তোমার বংশ থেকে, তোমার মাধ্যমে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আখির নবী, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবেন। এই জন্য আমি তোমার সাথে মিলিত হওয়ার চেষ্টা করেছিলাম, যাতে করে এই গৌরবময় মা হওয়ার সৌভাগ্য যেন আমার কপালের মধ্যে জোটে। সেই জন্য আমি নিজের স্থান থেকে তোমাকে প্রস্তাব দিয়েছিলাম। এখন যেহেতু তুমি বিবাহ করে ফেলেছ আম্মাজান আমেনাকে, এখন আর তোমার সাথে মিলিত হওয়ার আর কোনো সুযোগ নাই। ওই বরকত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। তাহলে মোটামুটিভাবে ইতিহাসটা সংক্ষেপে মোটামুটিভাবে ক্লিয়ার হয়েছে তো? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা আব্দুল্লাহর বিবাহের ইতিহাসও বললাম। এই বিবাহের পূর্বে আব্দুল্লাহ এক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, জবেহের, ওইটার ইতিহাসও বলা হলো। এবং আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব, তিনিও এক বিশাল বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং গৌরবময় এক দৃষ্টান্ত উপস্থাপন করেছেন এবং এক সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন। সেটা হলো জমজম কূপের। ওই জমজম কূপের ইতিহাসও আমি আপনাদের সামনে ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের আলোকে সংক্ষিপ্তভাবে আলাপ আলোচনা করার চেষ্টা করেছি। রব্বুল আলামিন আমাদের পূর্বপুরুষদের ইতিহাসকে অক্ষরে অক্ষরে জানা এবং ওইটা থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করেন, বলেন আমিন।